বন্ধুরা, পনিরের রেসিপি তো অনেক রকম বানিয়ে খেয়েছেন। একবার এইভাবে পনিরের পকোড়া বানিয়ে দেখতে পারেন। চটপট হয়ে যায়, চায়ের সঙ্গে, বৃষ্টি পড়ছে, খেতে ভালো লাগবে। পনির তরকারি, পনির কোরমা, পনির বাটার, কত কি হয়েছে। একবার পকোড়া বানিয়ে দেখতে পারেন। চলুন এই পনির পকোড়া বানানো স্টার্ট করি। বন্ধুরা, পনির পকোড়া বানাতে একটা বেলা নিয়েছি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরগুলো দিয়ে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, এই চামচের সব মাপে 2 চামচ বেসন। আমার পনিরটা আছে 250 গ্রাম। 1 চামচ ময়দা, সব এই চামচে, ছোট চামচে। 1 চামচ গরম মশলা, 1 চামচ চাট মশলা, পরিমাণ মতন হলুদের গুঁড়ো 1/2 চামচ, কালারের জন্য কাশ্মীরের লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, চিলি ফ্লেক্স 1/2 চামচ, আদা রসুন বাটা 1 চামচ, সব এই চামচের মাপ। পরিমাণ মতন লবণ, ভালো করে মাখিয়ে নিব। পনির তো নরম, অল্প অল্প একটু 1 চামচ জল ছিঁচে দিয়ে দিলাম। দেখুন মাখিয়ে নিয়েছি। আস্তে আস্তে মাখাবেন, পনির তো ভেঙে যাবে। একটা একটা যদি ভেঙে যায় কোনো ভয় কারণ নেই। আমি কিছুটা টুথপিক নিয়েছি, এভাবে গেঁথে নিব। এই দেখেছেন, এইভাবে সবকটা বানিয়ে নিব। এই দেখুন সবকটা বানিয়ে নিয়েছি। চলে যাব গ্যাসের কাছে। আগে থেকে কড়া বসিয়ে দিয়েছি তেল গরম করতে। তেল গরম হয়ে গেছে। এভাবে একটা একটা তুলবো, দিয়ে দিব। আস্তে আস্তে তুলতে হবে। আমি মাপগুলো সব বলে দিয়েছি। এখন কোনো নাড়বো না, 2 মিনিট হোক। আঁচটা আমার হাইতে আছে। 2 মিনিট হয়ে গেছে। এবারে আঁচটা আমি মিডিয়াম টু লো করে দিব, মানে একটু কমিয়ে দিব। মচমচে ভাজতে হলে একটু আঁচ কমিয়ে ভাজতে হবে। এইভাবে উলট পালট করে 5-7 মিনিট ভেজে নিব, মিডিয়াম টু লো আছে। এই দেখুন 5-7 মিনিট ভেজে নিয়েছি, তুলে নিব। দেখেছেন কত মচমচে হয়েছে। আপনাদের কাছে যদি টুথপিক নেই তাহলে একটা একটা করে ভাজতে পারেন, কিন্তু টুথপিক দিলে কি হয়, দেখতে ভালো লাগছে। এভাবে সবকটা ভেজে নিব। এই দেখুন সবকটা ভেজে নিয়েছি। গ্যাস বন্ধ করে দিলাম। এই দেখেছেন সবকটা বানিয়ে নিয়েছি। এই দেখুন সার্ভ করে নিয়ে চলে এসেছি পাপড়ি চাটের সঙ্গে। আপনারা চাইলে যে কোনো চাটের সঙ্গে খেতে পারেন। হয়ে গেল না চটপট। চলুন আমি এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।